আজকে বাউল সম্প্রদায়ের কিছু মানুষ তারা আল্লাহকে গালি দিতে, আল্লাহর বিষয়ে বেফায়েশা কথা বলতে তাদের অন্তরে বাজে না। রসুলকে বিভিন্ন ভাষায় কথা বলতে তাদের অন্তরে বাজে না। আবুল সরকার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আস্তে একটা মানুষ, কিন্তু ভিতরটাও মানুষ। যে কথাগুলো সে বলেছে আপনারা যতটুকু শুনেছেন, এই সমস্ত কথা বলাটা আসলে উচিত না। তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহ মানে না, নবী মানে না, যাদের ধর্ম মানে না। তার কারণটা কি? তার কারণ হলো বাউল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বাউলরা কারা? বাউলরা কোনো হিন্দুত্ব বা মুসলমান এগুলো তারা কোনো কিছু মানে না। বাউলদের ধর্ম, তাদের কথা হলো মানব ধর্ম, বড় ধর্ম। কি ধর্ম? কি ধর্ম? মানব ধর্ম, বড় ধর্ম। এছাড়া তাদের কাছে আর কোনো ধর্ম নাই। এই বাউলদের উৎপত্তি হলো, বাউল একটি স্বতন্ত্র ধর্ম, ভালো করে বোঝেন। ভিন্ন একটি মতবাদ। বাউলাদের আলাদা আকীদা, বিশ্বাস ও দর্শন রয়েছে। বাউলাদের কি আছে? আলাদা আকীদা, আলাদা বিশ্বাস, আলাদা কি দর্শন রয়েছে। এদের আলাদা নবীও রয়েছে। কি আছে? এটা আমার কথা না, বলতেছি কোথা থেকে আসছে এই কথাগুলো। আলাদা নবী আছে, আলাদা কালেমা আছে। তাদের কালেমাটা হলো কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। এটা আমার কথা না। ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইতে লিখছেন। বাংলার বাউল বইয়ের নাম কি? জোরে বলে। বাংলার বাউল ডক্টর আনোয়ারুল করিম তিনি তার বই লিখছেন যে এদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। কারণ এদের কোনো ধর্ম নাই। এদেরকে হিন্দুও বলা যাবে না, মুসলমানও বলা যাবে না। তাহলে এরা আসলো কোথা থেকে? এবার দেখেন, এদের বিষয়টা হলো অবাধ যৌনচার, নারী পুরুষ একসঙ্গে সবসময় মিলেমিশে একাকার, গাঁজা সেবন, নোংরামি কর্মকাণ্ড এদের সাধনার অন্তর্ভুক্ত। নাই? খেয়াল করে দেখবেন। বাউলদের উৎপত্তিটা কি? বা বাউলদের উৎপত্তি শোনে। বাউল শব্দের উৎস হলো এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস। এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস। প্রাচীন ফিলিস্টাইনের এর রাজ সাবরাম বাআল নামে একজন, কি নাম? বাআল নামের একজন প্রজনন দেবতা ছিল। কি দেবতা? প্রজনন দেবতা। তার উপাসনা করা হতো। এই প্রজনন দেবতার উপাসনা করা হতো, যে বিষয়ে আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, বাইবেল, কোরআন মাজিদ সহ সকল ধর্মগ্রন্থে এই বাআলকে নিন্দা করা হয়েছে। কি করা হয়েছে? নিন্দা করা হয়েছে। তার উপাসনা থেকে মানুষকে বিরত থাকার কথা বলা হয়েছে। কিন্তু এই বাআলের তার উপাসনা করতে যায় সমস্ত ধর্ম থেকে মানুষকে আলাদা করে তারা নতুন করে ধর্ম বানিয়ে নিল, যে মানব ধর্ম, বড় ধর্ম। কিভাবে করলো? তার এক পর্যায়ে আল্লাহকে মানে এবং যত নবী আসছে সমস্ত নবীদেরকেও তারা আল্লাহ মানে। কি মানে? সমস্ত নবীদেরকে বলে সূরাতে মুহাম্মদ প্রকৃত আল্লাহ। সূরাতে মুহাম্মদের সূরাতে আল্লাহ দুনিয়ায় আসছে। এটা কি শিরক কিনা? শিরক কিনা? যার কারণে তারা আল্লাহকে গালিগালাজ করতে,
আল্লাহ বিষয় বিদ্রুপ করতে, নবী বিষয় বিদ্রুপ করতে তাদের মুখে কখনো বাজে না। যার প্রমাণ ওই বাউল আবুল সরকার। তারা এক সময় কোরআন নিয়ে বলতেছে, এক সময় নবী নিয়ে বলতেছে, এক সময় আল্লাহ নিয়ে বলতেছে। মূলত এগুলা করে করে মানুষকে বুঝাচ্ছে, কিন্তু বাস্তবে তারা কোনো ধর্মই তারা পালন করে না। যে লালনকে তারা মানে, আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, লালন কোন ধর্মে? হ্যাঁ, লালন হিন্দু, লালন মুসলমান? খোঁজ নিয়ে দেখেন তো লালন কি। তারা ইসলাম ধর্মের কোন রীতিতে নীতিতে তারা থাকতে চায় না। তারা জানাজা নামাজ, কবর, এগুলাতে তারা বিশ্বাসী না। এরকম অনেক কিছু আছে যার কারণে আজকে এই সমস্ত বেয়াদবি সুলভ আচরণ তারা করতে পারে। আর এই বেয়াদবি সুলভ আচরণের পক্ষে আজকে আমাদের মুসলমান নামধারী ফরহাদ মাজহারের মতো কিছু মানুষগুলো, কুলাঙ্গারগুলো মুরব্বী হয়ে গেছে। এই ফেরাউন নমরুদের মতো এরা এই ভাজা কাঠঠাগুলো আজকে তাদের পক্ষে নিয়েছে, আজকে তাদের পক্ষে নিয়েছে। পক্ষে কারা গেছে? রাম বাম সব। যত রামেরা মিছিল করতেছে, বামেরা মিছিল করতেছে, চিন্তা করা যায়। আল্লাহ সম্পর্কে যে মানুষগুলো এইগুলো বলতে পারে, ওর ভিতরে তো মানুষত্ব থাকে না, ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। ওর আবার কিসের কি? আজকে বাউল দিয়ে সমাজে কি হয়েছে? বাউলের লোকেরাই বলতেছে যে বাউলের পুরুষ যারা আছে তারা নারী ছাড়া গান দেয় না। কি ছাড়া গান দেয় না? মানে এটা বোঝেন না, আমি কথা বুঝে না। নারী ছাড়া গান দেয় না মানে তারা গান ভাগে পায় না। গান ভাগে পাওয়ার আগে তাদের সাথে আগে, তো এগুলো কথা নাকি? এইভাবে তারা একখান কাপড়, একখানি লাল শালুক টালুক পরে বা সাদা কাপড় পরে সাধু সেজে বেড়াইতেছে। আসলে সাধুর ভিতরে অসাধু, সাধুর ভিতরে কি অসাধু। তো যাই হোক, সব সময় ইমানদার যারা তারা সোচ্চার হবে। ইমানদারের ভিতরে যারা ঘাপটি মারে, চুপ করে আছে, তারা প্রকাশ করে, তাই না? এই জন্য এই বাউলদের সম্পর্কে জানতে হলে ভালো করে জেনে নেবেন ডক্টর আনোয়ার করিম, তার লেখা একটি বই, বাউল, বাংলার বাউল। কি বাংলা? সব কথা বিস্তারিত, আরো অনেক কথা আছে, বলার সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। যার কারণ আমি বলবো, এদের থেকে আমরা সতর্ক থাকবো। এদের থেকে কি? বাউল মানে নিশাখোর, বাউল মানে গাঁজা ছাড়া চলতে পারে না। বিশ্বাস না হয় আশপাশ এলাকায় যত বাউল আছে একটু চোখ বন্ধ করে তাকান, দেখেন, খুঁজে পাইবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের থেকে সতর্ক করুক, আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। আমরা সবসময় আমাদের ঈমানকে সচেতন রাখবো, পারবো ইনশাআল্লাহ।